হাই এভরিওয়ান, আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে। তো আমরা এখন বেরিয়ে গেছি। আজকে আমাদের টয় ট্রেনের সফর আছে, মানে টয় ট্রেনে আমরা চাপবো। তো সেই জন্য আমরা দার্জিলিং স্টেশন পর্যন্ত হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের দার্জিলিং স্টেশন থেকে আমাদের ঘর আর কি 10 মিনিটের হাঁটা পথ দেখাচ্ছে। তো ভাবলাম হেঁটেই চলে যাই। আজকে আমাদের যে গাড়িটা করে কদিন ঘুরছিলাম, আজকের দিনটা ওকে অফ রেখেছি, কালকে আবার আমরা ওই গাড়ি করে ঘুরবো। তো যেহেতু আজকে আমাদের টয় ট্রেন রাইড আছে, তো ওইখানেও অনেকটা টাইম, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানেই চলে যায়। আর আমাদের টয় ট্রেনের টিকিট আমরা 1 মাস আগেই বুক করে রেখেছি। আমাদের হচ্ছে ডিজেল ইঞ্জিন, একটা থাকে ডিজেল ইঞ্জিন, একটা থাকে স্টিম ইঞ্জিন। তো স্টিম ইঞ্জিনে তোমার হচ্ছে 1500 টাকা, আর ডিজেল ইঞ্জিনে হচ্ছে 1000 টাকা করে। তো আমাদের 1000 টাকার যে টিকিটটা, পার হেড 1000 টাকা, হ্যাঁ। আর পার হেড 1000 টাকার যেটা মানে ডিজেল ইঞ্জিন, ওটাই আমাদের বুক আছে। তো আমরা এখন যাই, তারপরে ধীরে ধীরে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। আর এই যে অলরেডি একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমার তো খুব ভালো লাগছে। আমরা আজকে ফার্স্ট টাইম, দুজনেরই ফার্স্ট টাইম টয় ট্রেন এক্সপিরিয়েন্স হবে। আর যেটা বলছিলাম, আমরা টিকিট আগে থেকে বুক করে রেখেছি, যেটা হচ্ছে আইআরসিটিসি থেকে। তোমরা যদি কেউ আসো, তোমরা আগে থেকে আইআরসিটিসি থেকে বুক করে নেবে, তাহলে কি তোমাদের কোনো হেডেক থাকবে না, কারণ এখানে অলরেডি সব টাইমই ফুল থাকে, ঠিক আছে। এবার যদি অফ সিজনে আসো তাহলে তো পেয়েই যাবে, কিন্তু যদি অন সিজনে আসো তখন কিন্তু পাওয়াটা খুব মুশকিল টিকিটটা। দার্জিলিং স্টেশনে এসেই আমি আগে দেখলাম চকোলাভা, যেটা আমার খেতে খুব ইচ্ছে করলো, তাই জন্য সকাল সকাল নিয়ে নিয়েছি একটা চকোলাভা। যাই না গা গোলাবে কিনা, মিষ্টি জিনিস তো। এই যে দোকানটা, ভালো। আচ্ছা গাইজ, আমরা টয় ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন আর 10 মিনিটের মধ্যেই ছাড়বে, বাট প্রচুর এক্সাইটমেন্ট লাগছে, কারণ আমার আর শুভমের প্রথমবার দুজনের একসাথে জয় রাইড হবে। হাসি মুখগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড আমরা। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল, আর এত ঠান্ডা লাগছিল, কিন্তু এই জয় রাইডে উঠে ঠান্ডার কথা লিটারেলি ভুলেই গেছি। সত্যি বলতে মানে এত এক্সাইটমেন্টে ঠান্ডায় মাথায় নেই। আমাদের টয় ট্রেন এনার ছেড়ে দিয়েছে, আর এই ভিন্টেজওয়ালা সাউন্ড জাস্ট অসম। আর টয় ট্রেন আমাদের যা স্টার্ট হলো। এখানে আমি একটা টয় ট্রেনের এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমাদেরটা ছিল ডিজেল ইঞ্জিন, আর আমাদের সামনেই যেটা যাচ্ছিল সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন। দেখবে তোমরা ভিডিওতেও দেখতে পাবে, এই দেখো সামনে যে ট্রেনটা যাচ্ছে, ওই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্টিম ইঞ্জিনের ধোঁয়া। আর স্টিম ইঞ্জিনে চাপলে পুরো জামা কাপড় একদম কয়লার ডাস্টে পুরো ভর্তি হয়ে যায়। আমরা ইভেন পেছনের যে ডিজেল ইঞ্জিনটাতে ছিলাম, সেইটাতেও পর্যন্ত জানলা খুললে কয়লার ডাস্ট উড়ে উড়ে আসছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রেফার করব যে তোমরা যদি এখানে চাপো, মানে টয় ট্রেনে জয় রাইড করো, তাহলে কিন্তু ডিজেল ইঞ্জিনটাই নেবে। সামনে তোমাদের স্টিম ইঞ্জিন থাকবেই, আর সেটার ভিউটা তোমরা দেখতে পারবে। না হলে পুরো জামা কাপড় পুরো নোংরা হয়ে যায়, একদম পুরো কয়লার ডাস্টে ভর্তি হয়ে যাবে। আর এখানে আমাদের ট্রেনটা এখন 15 মিনিট দাঁড়াবে একটুখানি ঘুরে দেখার জন্য। আমাদের তো কালকেই ঘোরা হয়ে গেছে, এখন আমরা ফটো তুলবো, ভিডিও বানাবো। ততক্ষণ তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর আমরা এনজয় করতে থাকি।
এখন আমরা চলে এসেছি ঘুমে, যেখানে টয় ট্রেনটা 15 মিনিট দাঁড়াবে আর সঙ্গে ইঞ্জিনটাও চেঞ্জ হবে। আর জানো তোমরা সবাই, আমরা জিওগ্রাফিতে পড়েছি ঘুম হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7,460 কিলোমিটার ওপরে। আর তোমার হচ্ছে ইন্ডিয়াজ হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, ওয়ার্ল্ডের 14th হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, আমরা সবাই জিওগ্রাফিতে পড়েছি। যাই হোক, তো ভালোই লাগবে, কখনো আসেনি, সেটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর আমরা এখন মিউজিয়ামের মধ্যে ঢুকবো। মিউজিয়ামটা শুনেছি নাকি খুব সুন্দর, জানি না ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ কিনা, আই থিঙ্ক সো অ্যালাউ থাকবে না। আমরা একটু ঘুরে আসি আর ফটো তুলি, তোমরাও এনজয় করতে থাকো। সরি, আমি 7,460 কিলোমিটার বললাম, মাই মিস্টেক। 7,460 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। আমরা আমাদের জয় রাইড শেষ করে যখন দার্জিলিং স্টেশনে আবার ব্যাক করলাম, তখন এসে দেখছি পুরো মেঘলা হয়ে গেছে ওয়েদার, এখন রোদ বলতে কিচ্ছু নেই। আমরা দার্জিলিং স্টেশন চলে এসেছি, আমাদের জয় রাইড কমপ্লিট। এখন এখানে এসে এক কাপ কফি খেলাম, ঠান্ডা লাগছিলো যেহেতু, এক কাপ কফি খেলাম আর সঙ্গে নিয়েছি সুইট কর্ন চাট। তবে আমাদের কলকাতায় ফার বেটার বানায় সুইট কর্ন চাট। কফিটা বেশ ভালো ছিল, নর্মাল, ভালো ছিল বলতে নর্মাল আর কি, ভালো চলে যাবে। বাট এই পেছনের যে ভিউটা আছে আমার, এটা যদি রোদ থাকতো, এখন পুরো ক্লাউডি একটা ওয়েদার হয়ে গেছে, যদি রোদ থাকতো এত অসাধারণ লাগতো। মানে এখানে এত খামখেয়ালি ওয়েদার, এখনই দেখবে পুরো একদম ঝকঝক করছে রোদে, এখনই পুরো মেঘে ঢেকে যাচ্ছে, যেটা হচ্ছে যে কোনো ঠিক নেই, প্রচণ্ড খামখেয়ালি একটা ওয়েদার। এখন আমরা এটা খাই, তারপরে দেখি আমাদের ইচ্ছা আছে আজকে হেঁটে হেঁটেই পুরো দার্জিলিং ঘোরা। হয়তো কিছুক্ষণের জন্য বাড়ি যাবো, কারণ ফোনে চার্জ নেই, ফোনে বাড়ি বলতে হোটেলে যাবো, ফোনে চার্জ নেই, চার্জ দেবো, না হলে তো ভিডিও করতে পারবো না, কিছু করাও যাবে না, তাই জন্য একটু ফোনে চার্জ দিয়ে কিছুক্ষণের জন্য তারপরে আবার বেরোবো। হেঁটে হেঁটেই আজকে পুরোটা ঘুরবো, এক্সপ্লোর করবো, দেখি কী কী করি। লা 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 লা। এখন আমাদের প্র্যাকটিস হচ্ছে এখন আমরা এই রেল লাইনে হেঁটে হেঁটে অনেকগুলো ভিডিও ক্লিপস নিলাম আর কি। আমরা এখন এলাম একটা রেস্টুরেন্টে খেতে, দুপুরের লাঞ্চটা করতে। এখন অলরেডি কটা বাজে, 12:30 বাজে। তো এখন আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে, একটুখানি খেয়ে, কারণ সকালে ভারী কিছু খাইনি, তাই জন্য এখন একটু খেয়ে হয়তো রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। আর এটাও একটা ভেজ হোটেল, তো এটা হচ্ছে যে হোটেল অপসরা। যারা, আমি হোটেলগুলোর নাম প্রতিটা ভিডিওতেই মেনশন করছি একমাত্র এই কারণেই যে কেউ যদি আসো দার্জিলিং, কেউ যদি আমাদের মতন হও ভেজিটেরিয়ান, তো তারা এইসব হোটেলগুলোকে লিস্ট আপ করতে পারো, আর সেই সব হোটেলগুলোতে ভিজিটও করতে পারো। মোটামুটি এখনও পর্যন্ত যেই হোটেলগুলোতে আমরা গেছি সবগুলোই মোটামুটি ভালো, এক্সেপ্ট কাল রাতে যেটাতে গেছিলাম। পরে ওটা কখনো বেরিয়ে এখান থেকে বেরিয়ে আমি পরে তোমাদের সঙ্গে ওভারঅল যখন রিভিউ শেয়ার করবো তখন অবশ্যই শেয়ার করবো। যে চলে এসছে আমাদের ভাত, এইদিকে এটা কি জানো, মটর পনির, আর এইদিকে হচ্ছে ফ্রাইড ডাল। আমরা আজকে একদম সিম্পল দুপুরের খাওয়া দাওয়া করছি। পাহাড়ে উঠছে, কষ্ট এখানে হাঁটতে। আমরা চলে এসেছি ঘরে, এসে একটুখানি রেস্ট নিচ্ছি বলতে গেলে। এখন আমরা ভিডিও শ্যুট করব, কিছু ইউটিউবের জন্য একটা ভিডিও শ্যুট করব, যেটা তোমরা হয়তো নেক্সট 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। এখন যখন ভিডিওটা দেখছো তার 2-1টা ভিডিওর পরে ভিডিওটা পেয়ে যাবে। সেটা হচ্ছে আমরা শ্যুট করব এখন, মানে আমাদের এই 1 ইয়ার যে লম্বা জার্নিটা চললো, লম্বা জার্নি বলবো না, 1 ইয়ারটা খুব কমই সময়, কিন্তু মনে হচ্ছে যে এই কালকেরই সময়, এতটাও কম সময় না যে মানে এত তাড়াতাড়ি ফাস্ট চলে গেল, কখন যে চলে গেলো বুঝতেই পারলাম না। তো যাই হোক, এই 1 ইয়ারের যে এক্সপিরিয়েন্সটা সেটাই ওই ভিডিওটাতে শেয়ার করব। কেমন লাগলো, মানে কেমন দুজনের এক্সপিরিয়েন্স এই 1 ইয়ারের, সেটাই শেয়ার করব। তো সেটারই একটা ভিডিও শ্যুট করব এখন, আর কিছু কিছু ভিডিও শ্যুট করার আছে, তো সেই জিনিসগুলোই শ্যুট করব এখন বসে বসে। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা বেরোবো। আমরা কটা থেকে শুরু করেছিলাম, 2-2:30 ওরকম থেকে শুরু করেছিলাম, এখন 5টা বাজছে অলমোস্ট। এখন আমরা বেরোলাম, আবার বেরিয়ে এই সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কোথায় কোথায় যাই। ওই শুভমের ভাবছি একটা সোয়েটার নেব,
বাবা। আর হচ্ছে ক্লক টাওয়ারের ওই দিকটা আমাদের ঘোরা হয়নি, ওইখানটা যাব। আর দেখি হোপে যাওয়ার ইচ্ছে আছে, একটু ঘুরবো আর কি, ম্যাল রোডটাই আর কি ঘুরবো পুরোটা। এখানে আমি একটু কথা বলি, এখানে মানে এত তাড়াতাড়ি টেম্পারেচার ডাউন করে, হ্যাঁ, হঠাৎ করে নেমে যায়। টেম্পারেচারটা ফট করে নেমে যায়, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে মিনিমাম 6 ডিগ্রি 7 ডিগ্রিতে চলে আসে। হ্যাঁ, তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে। মানে এক্ষুনি মোটামুটি তোমার 12 এরকম 12-13 এমনি ছিল। হ্যাঁ, তারপরে এক্ষুনি তোমার 12-15 অমনি ছিল, হঠাৎ করে 5-6 নেমে যাবে, মানে 1 ঘন্টার মধ্যেই। খুব ওটা প্রচণ্ড ঠান্ডা লাগে যে কারণে আরও। আর এরপর যখন একটু একটু রাত বাড়বে তো ততক্ষণে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে মোটামুটি। এই যে সে ফেমাস ক্লক টাওয়ার, যেটা হচ্ছে ওই বরফি সিনেমাতে রণবীর কাপুর টাইমটা চেঞ্জ করেছিল ওটা, কিন্তু ক্লক টাওয়ার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, টাইম উল্টো পাল্টা দেখাচ্ছে। কনস্ট্যান্ট কালকের মতন আজকেও হোপের সামনে ভিড়, এখানে মনে হয় খালি কখনোই পাওয়া যাবে না। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করছি, দেন তারপরে হোপে ঢুকবো আশা করি। পুরো ফুললি কনফিউজ। বলছি ভালো লাগছে, এটা সুন্দর লাগছে দেখতে। এই নিয়েছেন এখন 1 প্লেট মোমো, ভেজ মোমো। মোমোস, কি মোমোস, মোমোজ? আচ্ছা, মোমো আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই, কারণ 2 দিন ধরে মোমো খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আমার মোমো খেতে। ভালো না? না এটা বানানো বানানো মানে মোমো এখানকার ভালো না? কত মোটা দেখ, ও কত মোটা, তো সবাই তো বানাই মোমো। হাতে বানায়নি এটা। ও কে জানে, জানি না, কিন্তু এখানকার যতবার মোমো খেয়েছি ভালোই কিন্তু লেগেছে। ভালো, এটা ভালো না, খাবি? দেখি। তারপর আমরা গেলাম হোপ গ্লেনারিজে, যেখানে আমাদের ভেজের অপশন সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, তাই আমরা দুজন দুটো ক্রিম রোল নিলাম, আর এখানে শুভম বিলিং করাচ্ছিল। তারপর ক্রিম রোল খেয়ে আমরা চলে এলাম রাতের ডিনার করতে। তারপর আমরা ডিনারে নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি, সঙ্গে হচ্ছে রায়তা, আর এখানে 1 প্লেট নিলেই দুজনের জন্য যথেষ্ট, কারণ এটা আমাদের দুজনেরই পেট ভরে যায়। সঙ্গে হচ্ছে 1 প্লেট গুলাব জামুন, যেখানে 1 প্লেটের মধ্যে 4টে গুলাব জামুন ছিল। গাইস, এখন বাজছে 10:30, 10:30 আমরা অ্যানিভার্সারি কেক এখনই কেটে পেটে খেয়ে নিলাম, সঙ্গে ভিডিও বানিয়েছি, রিলস বানালাম, এসব করলাম, যে কারণে একটুখানি টাইম লাগলো। ঠান্ডা লাগছে খুব, বাপরে কি কাঁপুনি আসছে। অন্যদিন 10:30টার সময় ঘুমিয়ে পড়ি, আজকে তাও জেগে আছি। যাই হোক, কালকে আবার আমাদের সকালবেলা ঘুরতে যাওয়া, লামাহাটা, পিনচুলে, তাগদা। কালকে সকালে আবার তাড়াতাড়ি করে উঠতে হবে, ঠিক ঠান্ডায় স্নান করতে হবে। আর একটা আমি অ্যানিভার্সারির গিফটও পেয়েছি গাইস। অ্যানিভার্সারি ট্রিপ তো হয়েছে, একটা গিফটও হয়েছে, সেটা হচ্ছে এই যে এই রিং ফিঙ্গারে যে রিংটা আছে, এটা কেনা হলো আজকে। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আনপ্ল্যান্ড গিফট গাইজ আমাকে দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। গরম ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। এটা ডায়মন্ড আংটি গাইজ, ये है मेरा डायमंड और ये है मेरा रिंग, डायमंड रिंग। चलो, गुड नाइट गाइज, टाटा, बाय बाय बोलो सबको, बाय, गुड नाइट, हैप्पी एनिवर्सरी विश तो करो, विश करो, हैप्पी एनिवर्सरी माने टाटा।